সমস্ত সৃষ্টিকে যেহেতু আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন, এই জন্য পশুর গলায় যখন আল্লাহ রব্বুল আলামিনের নামে তার বড়ত্ব বর্ণনা করে স্লোগান দিয়ে আল্লাহু আকবার বলে ছুরি চালানো হয়, আল্লাহর কসম পশু কষ্ট পায় না। পশুর গলায় ছুরি চালাইলে আল্লাহর পবিত্র নাম শুনে পশু খুশিতে লাফাইতে থাকে, আর পশু যেন তার ভাষায় বলতে থাকে, ও আল্লাহর বান্দা, আল্লাহর নাম পড়ে ছুরি চালাচ্ছ, আমি কোনো ব্যথা পাচ্ছি না, বরং আমি খুশিতে লাফাই, কারণ আমার সৃষ্টির উদ্দেশ্য হলো তোমার খেদমত করা। আমার প্রাণটা আজকে তোমার খেদমতে বিসর্জন দিতে পারছি, এই জন্য আমি ধন্য। এই কথাগুলো বুঝার ক্ষমতাও সবার নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে বান্দাদের ইবাদতের জন্য কিছু মৌসুম দিয়েছেন। মৌসুম অনুযায়ী কাজ করলে ফায়দা বেশি হয়। ঈদ একটা মৌসুম, ব্যবসায়ীরা এই মৌসুমকে সামনে রেখে মেহনত করে, পরিশ্রম করে, বিনিয়োগ করে, লাভবান হয়। আমের মৌসুম, এখন আম সস্তা, এখন আম মিষ্টি, এখন রকমারি আম দিয়ে বাজার ভরপুর। মৌসুমটা চলে যাবে, আম পাবেন না, কিনতে হলে অনেক অনেক টাকা দিয়ে কিনতে হবে, বিদেশি আম মিষ্টি নেই। মৌসুমের একটা দাম। জিলহজ মাসের আজকে 2 তারিখ, গত সপ্তাহেও আমি আলোচনা করেছি। জিলহজ মাসের প্রথম দশক পবিত্র রমজানুল মুবারকের পর সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান সময়, ইবাদতের খুব সুন্দর একটি মৌসুম, কিন্তু উপমহাদেশে আমাদের কাছে বড়ই অবহেলিত। খুব বেশি ইবাদতের নিয়ত করি, দিনগুলো ইবাদতে কাটাবো, রাতগুলো জাগ্রত থেকে তেলাওয়াত ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। দিনগুলো রোজার মাধ্যমে কাটানোর চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। এই মৌসুমে প্রায় সব ইবাদত আছে, সব ইবাদত। এই 10 দিনে রোজাও আছে, এই 10 দিনে প্রতিটা রাত শবে কদরের সমান, রাত্রি ইবাদতও আছে। এই 10 দিনের মধ্যে হজ আছে, রমজান মাসে কিন্তু হজ নাই। এই 10 দিনে কোরবানি আছে, অর্থাৎ আল্লাহ তাআলার যত প্রকারের ইবাদত আছে, এই 10 দিনে সবগুলো ইবাদতকে আল্লাহ সমষ্টিগতভাবে একত্র করে দিয়েছেন। এই জন্য এই 10 দিনের অনেক দাম। বিশেষভাবে কোরবানি আল্লাহ দান করেছেন। হজ তো কিছু মানুষ করবে যারা আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ লাভ করেছে। কোরবানি নামক ইবাদতটা আমরা সকলেই করতে পারি। কাদের উপর কোরবানি ওয়াজিব সেটা পরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কোরবানির ইতিহাস সম্পর্কে প্রথমে আপনাদের সামনে একটু আলোচনা পেশ করার চেষ্টা করব। পৃথিবীর আদি যুগ থেকে কোরবানি ছিল। হযরত আদম আলাইহিসসালামের সময়ও কোরবানি ছিল। সূরাতুল মাঈদায় হযরত আদমের 2 সন্তানের আলোচনা আছে। ওয়াতলু আলাইহিম নাবা'a বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী, আপনি আমার বান্দাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কুরবানির আলোচনা করুন। আদম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল, অনেক সন্তান ছিল, তবে প্রসিদ্ধ আলোচিত দুইজন সন্তান, একজনের নাম হাবিল, একজনের নাম কাবিল। এই দুই সন্তান আলোচিত, এদের কথা কোরআনেও আসছে। এরা পৃথিবীর প্রথম কোরবানি পেশ করনে ওয়ালা। ইয করবা কোরবানা, কোরবান শব্দের অর্থ ত্যাগ। উযহিয়া, আযাহি এগুলো আরবি শব্দ, কোরবানও আরবি শব্দ, নৈকট্য লাভ করা, ত্যাগ করা। তারা দুইজন আল্লাহর শানে কোরবানি পেশ করেছে। এই কোরবানির ঘটনাটা কি? হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া, এনারা পৃথিবীর সর্বপ্রথম মানব। পৃথিবীতে আর কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা জান্নাত থেকে এই যুগলকে, আমাদের আব্বা আম্মাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কোনো মানুষ আর নাই। এরা পৃথিবীর সর্বপ্রথম মানব। এদের দ্বারা পৃথিবী আবাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আম্মাজান হাওয়ার পেটে প্রতিবার দুইটা সন্তান হয়। একটা সন্তান পুরুষ, একটা সন্তান নারী। প্রতিবার দুইটা করে বাচ্চা জন্ম হয়, ছেলে আর মেয়ে। এই একই গর্ভের ছেলে আর মেয়ে আপন ভাই বোন, এদের মধ্যে বিবাহ নিষেধ। আগের গর্ভের ছেলে পরের গর্ভের মেয়েকে বিয়ে করত। এই নিয়মে সেই সময় এই মানবের আবাদ হয়, মানব জাতি পৃথিবীতে আবাদ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কে হিকমত, হাবিলের যমজ বোনটা বেশি সুন্দরী ছিল না, কিন্তু কাবিলের যমজ বোনটা অনেক রূপসী সুন্দরী। হাবিলের যমজ বোনটা কাবিলের ভাগে পড়ে, কাবিলের যমজ বোনটা হাবিলের ভাগে পড়ে। এটা শরীয়তের, সেই সময়ের হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান। কিন্তু কাবিল দুষ্ট ছিল, মানতে রাজি না। আমাদের মধ্যে এমন দুষ্ট লোক আছে না, শরীয়ত মানতে রাজি না? আছে না নাই? রাস্তায় নামে, বিভিন্ন স্লোগান দেয়, আমি হলাম বেশ্যা, বুঝে নিব হিস্সা। নাউজুবিল্লাহ বলবেন না? কারা এগুলো শিখাচ্ছে? আমাদের মা বোনরা, আমাদের মাথার উপরে। আমরা নিজেদের জান দিয়ে হলেও তাদের ইজ্জত, সম্ভ্রম সবকিছু রক্ষা করি। কারা আমাদের মা বোনদেরকে স্লোগান দিয়ে পথে নামালো? কি নিকৃষ্ট স্লোগান! এই শব্দ উচ্চারণের মতোই না, উচ্চারণের অযোগ্য শব্দ। তো এরকম যুগে যুগে হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হলো কাবিলের মাধ্যমে, যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে। কাবিল চ্যালেঞ্জ করলো, আমি মানব না, আমি আমার যমজ বোন সুন্দরীটাকেই বিয়ে করব। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বুঝালেন, কাবিল বাবার কথা শুনতে রাজি না, নবীর কথা শুনতে রাজি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, উভয়ে কোরবানি পেশ করো, যার কোরবানি কবুল হয় তার দাবি মেনে নেওয়া হবে। হাবিল এবং কাবিল কোরবানি পেশ করলেন। সেই সময় কোরবানি পেশ করার নিয়ম ছিল, পাহাড়ের উপর কোরবানি রেখে দেওয়া হতো। আকাশ থেকে যার কোরবানি কবুল, আকাশ থেকে আগুন এসে তার কোরবানিটাকে জ্বালিয়ে দিয়ে চলে যেত। আর যার কোরবানিটা কবুল হয়নি, সেটা সেভাবে পড়ে থাকত। হযরত হাবিল ভেড়া দুম্বা লালন পালন করতেন,
হৃষ্টপুষ্ট সুন্দর একটা ভেড়া কিংবা দুম্বা তিনি কোরবানির জন্য পাহাড়ের উপর রেখে আসলেন। কাবিল চাষাবাদ করত, বিভিন্ন ফলমূল ফসল ইত্যাদি পাহাড়ের উপর রেখে আসলো। পাহাড়ের নিচে এসে প্রত্যেকেই তার কোরবানি কবুল হওয়ার জন্য দোয়া করছে, কিন্তু যেটা আল্লাহর পক্ষে, আল্লাহর হুকুমের পক্ষে তার দোয়া কবুল হবে, আল্লাহর হুকুমের বিপক্ষের দোয়া কবুল হবে না। প্রত্যেকের মনের কামনাটাই দোয়া। ওই দুষ্টরা রাস্তায় নামছে, তাদেরও তো একটা মনের কামনা আছে, তারা একটা কিছু চায়, একটা বাস্তবায়ন চায়, এটাই দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাবিলের কোরবানি কবুল হলো। আসমান থেকে আগুন এসে হযরত হাবিলের কোরবানি জ্বালিয়ে দিল। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, কাবিলের কোরবানি কবুল হয়নি। ক্বালা লাআকতুলান্নাক, কাবিল খেপে গেল। তার লজ্জিত হওয়া দরকার ছিল যে আমার কোরবানি কবুল হয় না, নিশ্চয় আমার ভুল আছে, সংশোধন হওয়ার দরকার ছিল। ওই দুষ্ট সংশোধন না হয়ে তার আপন ভাই কাবিলকে হুঁশিয়ারি করল, লাআকতুলান্নাক, তোমার কোরবানি কেন কবুল হলো, আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করে খানতে হব। হত্যার হুমকি দিল। হযরত হাবিল খুব সরল উত্তর দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শুনে নাও, মারামারি করে খুনাখুনি করে লাভ নাই, এটা কবুল হওয়ার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুত্তাকিনদের আমল কবুল করেন। কাদের আমল? জোরে বলেন, মুত্তাকি। এই জন্য মুত্তাকি হওয়া দরকার। যার কলিজার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তার আমলগুলো অত তাড়াতাড়ি কবুল হবে, তার আমলগুলোর মূল্য অত বেশি হবে। দুইটা লোক দুই রাকাত নামাজ পড়ল, একজনের নামাজ মুখের উপর মেরে দেওয়া হলো, আরেকজনের 2 রাকাত নামাজ তাকওয়ার কারণে কবুল হয়ে গেল। তার জীবনের গুনাহ মাফ হয়ে জান্নাতের ফয়সালা হয়ে যায়। একই আমল তাকওয়াওয়ালার কাছে এই আমলের দাম অনেক বেড়ে যায় আল্লাহর কাছে, তাকওয়াওয়ালার আমল। আর অপর ব্যক্তি রাতভর ইবাদত করে, আল্লাহর কাছে কোনো দামই নেই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই জন্য আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে হবে, এটা সবচেয়ে দামি গুণ। আল্লাহ যেন তৌফিক দান করেন। হযরত হাবিল হুমকির বিপরীতে হুমকি দিলেন না, তিনি বললেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিআকলি তাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। কাবিল, তুমি আমাকে সীমা লঙ্ঘন করে হত্যা করবা, মনে রাখবা আমি সীমা লঙ্ঘন করব না, আমি তোমাকে হত্যা করব না। তুমি যদি সীমা লঙ্ঘন করো, একাই তুমি সীমা লঙ্ঘনকারী হবে, আমি পাল্টা আক্রমণও করব না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নারি ওয়া যালিকা জাযাউয যালিমিন। কেউ যদি জালেম হয়, মজলুমকে জুলুম করলো জালেম, তো জালেমের নিজের গুনাহ, নিজের অন্যায় তো আছে, মজলুমের গুনাহগুলো জালেমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এই জন্য কাবিলকে হাবিল বলছেন, তুমি যদি আমাকে হত্যা করো, তোমার গুনাহ তো আছে, আমার গুনাহগুলো তোমার ঘাড়ে চাপবে, আল্লাহ আমাকে মাফ করে দিন। মুসলিমকে মাফ করে দেন কে? আল্লাহ। কিন্তু ফাতাওয়াত লাহু নাফসুহু, এটা পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। তাকে
তার মন যেদিকে ধাবিত করলো সে সেই দিকে চলল। সে তার জেদ, সে তার মন মতো সে তার জিদকে, তার রাগকে চরিতার্থ করলো, তার আপন ভাইকে সে হত্যা করল। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। এই জন্য পৃথিবীতে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে সব হত্যাকাণ্ডের একটা গুনাহের ভার কাবিলের ঘাড়ে গিয়া চাপবে। ঠিক ঠিক। হত্যা পৃথিবীতে অনেক সহজ হয়ে গেছে, হত্যার বিচার নাই। গতকালও মোহাম্মদপুরে 2 জনকে কুপিয়ে হত্যা করেছে একজন। এইভাবে হত্যাকাণ্ড ব্যাপক আকার ধারণ করেছে। ছোট ছোট রাজনৈতিক স্বার্থে দুনিয়া থেকে সরায়া দেয়। বরং এই হত্যাকাণ্ড ঘটানোর একটা পেশাদার লোকও আছে একদল, যাদেরকে আপনি টাকা দিলে টাকার বিনিময় যে কাউকে তারা হত্যা করে দেবে। আছে না নাই? যদি হত্যার বিচার থাকতো এই ব্যাপক হত্যাকাণ্ড কি ঘটতো? কোনো বিচার নাই, কোনো বিচার নাই। যদি টাকা থাকে 10টা না 20টা না, অনেক হত্যা করেও জেলে গিয়া রাজার হালে থাকবে, টাকা দিয়ে আবার জামিন নিয়ে বের হয়ে চলে আসবে। ঠিক কি ঠিক না? এটাই হচ্ছে। যাই হোক, আমি এই ঘটনা শেষ পর্যন্ত আর যাব না, আসল কথায় ফিরে আসি। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরিবারের সর্বপ্রথম কোরবানি হয়। ইয ক্বাররাবা কুরবানান। পৃথিবীর আদিকাল থেকে কোরবানি, সমস্ত নবীদের ইতিহাসে কোরবানি ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি দিয়েছি, তারা যেন আল্লাহর নামে জবাই করে কোরবানি করতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। প্রত্যেক জাতিতে কোরবানি আছে, দোষ খালি মুসলমানদের। আপনারা কি জানেন মুশরিক পৌত্তলিক হিন্দুদের মধ্যেও কোরবানি আছে? তারা এটাকে বলি নাম দেয়। কি নাম দেয়? জোরে বলেন। ওদের মধ্যেও বলি আছে। আরে ওরা নিষ্ঠুররা তো মানুষ পর্যন্ত বলি দেয়। এখন তো ইন্টারনেটের যুগ, আপনি সব কিছু দেখতে পাবেন, কোনো কিছু আর গল্প নাই, সব বাস্তব হয়ে গেছে। ঠিক কি ঠিক না? মানুষের কল্লা কাটতেছে এক কোপে। ওরা পশুর গর্দানের উপর দিয়ে এক কোপতে মাথাটা আলাদা করে দেয়। কি নিষ্ঠুরতা! আমরা কত সুন্দর কোরবানি করি, এটা কার বিধান? আল্লাহ। পশ্চিম দিকে ক্যাবলামুখী করে শোয়াই, আল্লাহর নাম পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তার গলায় ছুরি চালাই, রক্তগুলো কাটি। যেই জায়গায় ছুরি চালাইলে সহজে রক্ত বের হবে, যেই জায়গায় ছুরি চালাইলে সহজে প্রাণটা বের হবে, সেই জায়গাতেই আমরা ছুরি চালাই। এটাও কার বিধান? আমি মাঝে মাঝে বলি, জানি না এখানে এই মিম্বরে কখনো আলোচনা করেছি কিনা, পশুদেরকে কোরবানি করা হালাল করেছেন কি? পৃথিবীতে এমনও ধর্ম আছে যেখানে পশু মারা নিষেধ। পশু মারা তাদের ধর্মে নিষেধ। তারা আমিষ ভোগী, আমিষ খায় না, নিরামিষ ভোগী, নিরামিষ খায়। শুধু শাক সবজি তৃণলতা এগুলো খায়, এমন জাতি আছে না নাই? আছে। তারা বলে যে পশু হত্যা করা এটা মহাপাপ। এমনকি বৌদ্ধ ধর্মের স্লোগান হলো জগতের সকল প্রাণী সুখী হোক। অর্থাৎ কোনো প্রাণীর প্রাণ তুমি বধ করতে পারবে না। সব প্রাণী, তুমি যেমন সুখ চাও অন্য প্রাণীও সুখ চায়। তোমার যেমন হাতে একটু আঘাত লাগলে ব্যথা পাও, অন্য প্রাণীর গলায় ছুরি চালাবা, ব্যথা পাবে না? কেন ছুরি চালাবা? নিষ্ঠুরতা এটা। তারা এই যুক্তি দেয়। বাহ্যিক দৃষ্টিতে এই যুক্তি খণ্ডানোর কোনো অবস্থা নেই। এই যুক্তি অনেক সঠিক যুক্তি।
কিন্তু এর উপরে কি আছে? আল্লাহর বিধান আছে। আল্লাহ আল্লাহর বিধানের যুক্তি সমস্ত যুক্তির উপরে আলহামদুলিল্লাহ বলেন। আমি একবার ট্রেনে সফরে যাচ্ছিলাম ভারতে, এক হিন্দু যুবক সনাতনী, সে আমাকে প্রশ্ন করলো আর বলল, মুসলমানরা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর, এরা প্রতিদিন পৃথিবীতে কোটি কোটি প্রাণীর গলায় ছুরি চালায়া নিজের জিহ্বার স্বাদ রসনা বিলাস করার জন্য তারা কোটি কোটি প্রাণীর গলায় ছুরি চালায়া গোশত খায়। কত বড় নিষ্ঠুরতা! আমি তাকে জবাব দিলাম যে আপনার যুক্তি ঠিক, কিন্তু এর উপরেও যুক্তি আছে। এই পৃথিবীর স্রষ্টা আছে একজন, তিনি কে? পৃথিবীতে আল্লাহ তাআলা কোটি কোটি প্রাণী তৈরি করেছেন, সব প্রাণীর অধিকার সমান নয়। মালিক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কোটি কোটি প্রাণীর মধ্যে আমি মানব জাতিকে সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা দান করেছি। সবচেয়ে সম্মান আর বেশি মর্যাদা কাকে দেওয়া হলো? কে বলেন? আল্লাহ। জগতের যত সৃষ্টি আছে সব মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব আমি আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছি। গরু আমার সমান নয়, আমাকে আল্লাহ মর্যাদা বেশি দিয়েছেন, গরুকে আমার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। ঠিক কি ঠিক না? ছাগল সহ যত প্রাণী সব আমার কল্যাণে, আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার ঘোষণা কে করেছেন? আল্লাহ। সমান নই, যদি সমান হইতাম তাহলে গরুর গলায় ছুরি চালানোর অধিকার হতো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৃষ্টিকে মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন। গরু আমার কল্যাণের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, গরু ছাগল সহ কোনো প্রাণীর গলায় যখন ছুরি চালাবা, অধিকার কিন্তু তোমার ছিল না, আমি শ্রেষ্ঠত্ব দিছি, বৈধতা দিছি, এই জন্য তুমি শ্রেষ্ঠ। গরুর গলায় ছুরি চালানোর বৈধতা দিয়েছি, এই জন্য তুমি ছুরি চালাও। এই কঠিন মুহূর্তে আমি আল্লাহর নামটা নিবা, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর পবিত্র নামের বরত্ব বর্ণনা করে পশুকে কিবলামুখী করে শুয়ে পশুর গলায় ছুরি চালায়, তখন এই পশুর সবকিছু বান্দার জন্য হালাল করে দেন কে? আল্লাহ। শুধু আল্লাহর নামটা বাদ দেন, এই পশু হারাম, কারণ হালাল করনে ওয়ালা কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। সমস্ত সৃষ্টিকে যেহেতু আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন, এই জন্য পশুর গলায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামে তার বড়ত্ব বর্ণনা করে স্লোগান দিয়ে আল্লাহু আকবার বলে ছুরি চালানো হয়, আল্লাহর কসম পশু কষ্ট পায় না। পশুর গলায় ছুরি চালাইলে আল্লাহর পবিত্র নাম শুনে পশু খুশিতে লাফাইতে থাকে, আর পশু যেন তার ভাষায় বলতে থাকে, ও আল্লাহর বান্দা, আল্লাহর নাম পড়ে ছুরি চালাচ্ছ, আমি কোনো ব্যথা পাচ্ছি না, বরং আমি খুশিতে লাফাই, কারণ আমার সৃষ্টির উদ্দেশ্য হলো তোমার খেদমত করা। আমার প্রাণটা আজকে তোমার খেদমতে বিসর্জন দিতে পারছি, এই জন্য আমি ধন্য। এই কথাগুলো বুঝার ক্ষমতাও সবার নাই। আজব কথা, আজব কথা। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, নাস্তিকরা আরো বিভিন্ন প্রশ্ন করে যে একদিনে কোটি কোটি প্রাণী জবাই হচ্ছে, সারা পৃথিবীব্যাপী এইভাবে প্রাণী হত্যা করলে প্রাণীর সংকট দেখা দিবে। কি বলেন? হাজার হাজার বছর যাবত প্রতি বছর কোরবানির ঈদে কোটি কোটি প্রাণী জবাই হয়, আজ পর্যন্ত গরুর সংকট দেখা দিছে, ছাগলের সংকট দেখা দিয়েছে না। যেটা যত বেশি আল্লাহর হুকুমে কাজে লাগে ওইটার মধ্যে বরকত তত বেশি কে দেন?
একটা গাভী একটা বাচ্চা দেয়, আর একটা কুত্তা কয়টা বাচ্চা দেয়? জোরে বলেন, আপনি বলেন, পৃথিবীতে কুত্তা বেশি না গরু বেশি? কেউ কি কুত্তা জবাই করে? জোরে বলেন। কুত্তা গেল কই? জন্ম দিতে এতগুলো এতগুলো জন্ম দেয়, আখের গেল কই? এগুলো কোনো নাই তো। গরু ছাগল হালাল প্রাণীর বরকতের মালিককে। আপনার আমার কাজ হলো বিধান পালন করা। এই বিধান পালনের বিপক্ষে কোন যুক্তি আসলে ডাস্টবিনে নিক্ষেপ করা। এটা আল্লাহর বিধান, কোরবানি করতে হবে। এর ইতিহাস বিস্তারিত আগামী জুমায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই কোরবানি আল্লাহর বিধান। কোরবানির মূল মন্ত্র হলো কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুরবানি কার জন্য? জোরে বলেন, কার জন্য? লা শারীকা লাহু বিযালিক ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যেই রব্বুল আলামিনের জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, ওই রব্বুল আলামিনের সাথে কোনো শরীক নাই। এবং আমাকে এটাই নির্দেশ দেওয়া হয়েছে যে কুরবানি হবে একমাত্র কার জন্য? নামাজ হবে একমাত্র কার জন্য? এবং শরীক নাই কার? এটা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আর আমাকে ওখান থেকে যত নির্দেশ দেওয়া হয়েছে আমি মাথা পেতে সব মেনে আমি মুসলমান, আমি আত্মসমর্পণকারী বান্দা। আল্লাহু আকবার। কুরবানির মূল বিষয় হলো আমরা আত্মসমর্পণ করব কার কাছে? আমাদের কুরবানি কার জন্য? খুব সংক্ষেপে দুইটা কথা বলবো। যত মানুষ যাকাত দিয়েছে সবাই কুরবানি দিতে হবে। ব্যক্তিতে ব্যক্তিতে যে ব্যক্তি যাকাত দিয়েছে তার কুরবানি করতে হবে। যাকাতের নেশাব আর কুরবানির নেশাব সমান। তবে কারো কাছে যদি, আমি যাকাতের ব্যাপারে বলছিলাম, 4টা সম্পদের উপর আমাদের সাধারণত যাকাত হয়: সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। কোরবানির জন্য এই 4টা না থাকলেও হবে। সোনা নাই, রূপা নাই, নগদ টাকা নাই, ব্যবসার মাল নাই, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জমিন আছে। ওই জমিনের দাম 52.5 ভরি রূপার দামের সমান 80,000 টাকা। প্রয়োজনের অতিরিক্ত বিভিন্ন আসবাবপত্র আছে, মেশিনারি, বিভিন্ন জিনিস আছে। ওগুলোর মূল্য হিসাব করলে 80,000 টাকার মূল্য হয়ে যায়। তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আপনার উপর কোরবানি ওয়াজিব কিনা যদি এই বয়ান থেকে বুঝে যান, আলহামদুলিল্লাহ, কোরবানি করবেন। বুঝার বাকি থাকলে নিজে আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, আমার উপর কোরবানি ওয়াজিব কিনা, আমার কাছে এই সম্পদ আছে, জানবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন। আর এই সপ্তাহটা পশু কেনার সপ্তাহ। পশু কিনে ফেলবে সবাই প্রায়। আরেকটা জুমা আছে, শনিবারে আল্লাহ চায় তো ঈদ হবে ইনশাআল্লাহ। তো পশু কেনার সময় খেয়াল রাখতে হবে, সুন্দর পশু কিনতে হবে, কান কাটা, শিং ভাঙা, দাঁত নাই, ট্রাকে করে আনছে, নামাইতে গিয়ে পাওটা ভেঙে গেছে, এই সমস্ত পশু কোরবানি করা যাবে না। কোরবানিটা কার জন্য? সর্বোত্তম, সবচেয়ে দেখতে সুন্দর পশুটা করা লাগবে। আর পশু প্রদর্শনী করব না। আমি কোটি টাকার মালিক, ছোট্টখাট্ট দিলে মানুষে কি করবো না। আমি কার জন্য দিব? জোরে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কে কি বললো দেখার বিষয়।
আল্লাহর জন্য কোরবানি না হলে কোরবানি কবুল হবে না। কথা কি বুঝে আসছে? শরীকি কোরবানির ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে, যাদের সাথে আপনি কোরবানি দিচ্ছেন ওনাদের নিয়ত সহি কিনা। কারো নিয়ত 7 জনে মিলে কোরবানি দিল, কোনো একজনের নিয়তে সমস্যা, কারো কোরবানি হবে না। কোনো একজনের আয় হারাম, হালাল উপার্জন না, হারাম উপার্জন, কারো কোরবানি হবে না। এই জন্য শরীকি কোরবানি দিতে খুব চিন্তা ভাবনা করে, খুব খেয়াল করে দেওয়া লাগবে, খুব হুঁশিয়ার, খুব সাবধান। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরবানি কার জন্য? জোরে বলেন। আরেকটা কথা না বললেই নয়, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো কোরবানি দিতে হলে 1 বছর বয়সী হতে হবে। 1 বছর তার বেশি। একটা ভেড়া কিনে আনলেন, একটা ছাগল কিনে আনলেন, যেটা 1 বছরের চেয়ে কম, 11 মাস 25 দিন, 11 মাস 29 দিন হয়, কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। বয়স 1 বছর বা তার বেশি হইতে হবে, 1 বছর পূর্ণ হইতে হবে। গরু এগুলোর ক্ষেত্রে কয় বছর? 2 বছর। গরু, মহিষ 2 বছরের কম হইলে কোরবানি সহি হবে না, 2 বছর বা তার বেশি হইতে হবে। তা আপনি বলবেন যে হুজুর, আমাদের তো জন্মের তারিখ আছে, জন্ম নিবন্ধন আছে, গরু ছাগলের জন্ম নিবন্ধন কি আছে? কি দেখে বয়স বুঝবো? যারা কৃষক আছেন, গরু লালন পালন করেন, ওনারা দাঁত দেখে বয়স বুঝে। কি দেখে? হ্যাঁ, দাঁত দেখে বয়স বুঝে। কথা কি বুঝে আসছে? বুড়া বাবারা যারা আছেন ওনারা চিনেন। এই জন্য আপনি না চিনলে আপনি চিনে নেবেন ইনশাআল্লাহ। আরো অনেক মাসলা আছে, আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে বলার চেষ্টা করব। আর অনেক মাসলা আছে যেগুলো আলেমদের কাছ থেকে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল কোরবানি নসিব করেন। লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা হজে যাচ্ছেন, আল্লাহ সকলের হজকে কবুল করেন। এই 10 দিন, আরো কয়েকটা দিন আছে, দিনে রোজা রাখার মাধ্যমে, রাত্রিবেলা ইবাদতের মাধ্যমে সুন্দরভাবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইবাদতে কাটানোর এই সময়টা কাজে লাগানোর তৌফিক আমাদের দান করেন।